Lionel Messi. Lionel Messi is, my son said, বিশ্বকাপের বাকি হাতে গোনা কয়েক মাস এর আগে ট্রাম্পের সঙ্গে মেসির সাক্ষাৎ। তবে কি ইঞ্জিনিয়ারিং করে আরও একটি বিশ্বকাপ হাতিয়ে নেয়ার পরিকল্পনা করছেন মেসি? এর আগে সাবেক নেদারল্যান্ড কোচ লুই ভন গাল দাবি করেছিলেন 2022 কাতার বিশ্বকাপ মেসির জন্য সাজানো ছিল। ব্রাজিল পর্তুগাল সমর্থকদের মুখেও প্রায়ই শোনা যায় এমন মন্তব্য। দীর্ঘ 4 বছর পর আবার এসেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ। এবার ভেন্যু মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্রে হলেও বেশিরভাগ ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। এই যখন অবস্থা, তখন তার ঠিক কয়েক মাস পূর্বে মেসিকে দেখা গেল ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে। সেখানে ট্রাম্প মেসিকে অনেক প্রশংসা করতে গিয়ে বলেন, মেসি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। অঙ্কটা যেন 2-2 4 মিলে গেল। তবে কি 2026 বিশ্বকাপও ইঞ্জিনিয়ারিং করে জিততে চলেছে মেসি? এমনটাই প্রশ্ন তুলছেন ব্রাজিল ও পর্তুগাল সমর্থক। তবে বাস্তবতা কি বলছে? চলুন ঘুরে আসি হোয়াইট হাউস থেকে। মূলত 2026 সালের মার্চে লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মায়ামিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। কারণ তারা 2025 সালের MLS কাপ জিতেছে, আর যুক্তরাষ্ট্রে চ্যাম্পিয়ন দলকে হোয়াইট হাউসে ডাকার একটা পুরনো রীতি আছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, সেখানে মেসি ট্রাম্পকে একটি জার্সি ও বল উপহার দেন এবং ট্রাম্প তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলে প্রশংসা করেন। অর্থাৎ এটি মূলত চ্যাম্পিয়ন দলকে সম্মান জানানো অনুষ্ঠান, কোনো বিশ্বকাপ পরিকল্পনা বা ইঞ্জিনিয়ারিং নয়। মেসির 2022 কাতার বিশ্বকাপ জয়ের পেছনেও কোনো ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ পাওয়া যায়নি। এটি মূলত সমর্থক ও ভন গালের কনস্পিরেসি থিওরি বা গুজব। প্রশ্ন আসতে পারে, আসন্ন বিশ্বকাপে কি ইঞ্জিনিয়ারিং করার কোনো সম্ভাবনা আছে? বিশ্বকাপে 48টি দল, শত শত ম্যাচ, অফিসিয়াল, VAR, আন্তর্জাতিক মিডিয়া থাকে। 3টি দেশ মিলে আয়োজন করছে। এমন বড় টুর্নামেন্ট গোপনে সেটআপ বা ইঞ্জিনিয়ারিং করা প্রায় অসম্ভব।